দেখাইতেছে না, তাহলে এইখানে কেন একটা মসফেটের মাপ বেশি দেখাইলো? এই দেখেন একটা মসফেটের মাপ বেশি দেখাইছে এবং এই দেখেন ডাইরেক্ট দেখাইতেছে, এখানে ডাইরেক্ট দেখাইতেছে, কারণ এই দিকটা তো ডাইরেক্ট দেখায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এমন একটি ভিডিও আমি আপনাদেরকে দিতে যাব যে আমার কাছে যে দেখতেছেন কন্ট্রোলারটা, আসলে এই যে এই কন্ট্রোলার মিশুকের কন্ট্রোলার, এই কন্ট্রোলার গুলা মূলত কি কি সমস্যা হয় এবং কিভাবে রোগগুলা ধরবেন, আর এই কন্ট্রোলারটা ঠিক করতে হলে আপনার সমস্যা খুঁজে বের করতে হবে। আপনারা কিভাবে এই সমস্যাগুলো বের করবেন আমি খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিয়মিত ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পান। তো দেখেন আমার কাছে আমি একটা মিটার ব্যবহার করতেছি। মিটারটা প্রথম আমার মিটারটা ঠিক আছে কিনা আমি দেখে নিলাম যে আমার কাটা ঠিক আছে কিনা মিটারের। এখন আমরা এই কন্ট্রোলারটি কয়েকটা মাপ আছে, সেই মাপগুলা যদি আপনারা না শিখেন তাহলে কিন্তু এই কন্ট্রোলগুলো কাজ করতে পারবেন না। আপনারা যারা নতুন কিছুই জানেন না কাজ, তারাও কিন্তু কাজ করতে পারবেন। অনেকেই আমার ভিডিও দেখে কাজ শিখতেছে এবং রানিং এ কাজ করতেছে, এরকম ফোন আমার কাছে অনেক আসে যে উস্তাদ আপনার ভিডিও দেখে আমরা অনেকগুলা কাজ শিখছি, আমরা রানিং এ কাজ করতেছি, তো উস্তাদ দোয়া করবেন যেন আপনার ভিডিও দেখে আমরা সারা জীবন এভাবে কাজ করে যেতে পারি। আরেকটি কথা আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের সাথে বলতে পারি, সেটা হচ্ছে যে আমি ভিডিওতে কোনো কাজ আমি চুরি করি না। আমার কাছে বাস্তব যা কাজ আমি তাই তুলে ধরি, বিন্দু পরিমাণ আমি এদিক সেদিক করি না। তার কারণ হচ্ছে আমার ভিডিওটা দেখে যদি কেউ কাজ শিখতে পারে, শিখে যদি তার জীবিকা অর্জন সে নিজে বাজে করতে পারে, তার সংসারটা চলে, আর সে যদি আমার জন্য একটু দোয়া করে, এটাই বেস্ট। আমার আর কিছু চাওয়ার নাই। তো দেখেন এখানে আমি এই যে কন্ট্রোলারের যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমি এখন মাইনাস থেকে মাপ দিব সেকশনটা। এই দেখেন এখানে দুইটা তার আছে, 48 ভোল্ট প্লাস 48 ভোল্ট মাইনাস। তাহলে আমরা এই দুইটা থেকে সর্বপ্রথম দুইটা আমরা মাপ দিব। সেই মাপটা আমরা কেমনে দেই? এখানে দেখেন আমার হাতে মিটারের দুইটা তার আছে, একটা হইছে মাইনাস, একটা হইছে প্লাস। তাহলে এই যে মাইনাসটা জাম্পারের গুলো আমি এখানে মাইনাসটা ধরলাম। মাইনাসটা ধরার পরে আমার ডাইন হাতে যে প্লাসটা আছে, সেই প্লাসটা দিয়া এখানে আমার যে তিনটা সেকশন আছে, যেমন ওই যে এই তারের একটা সেকশন, এই তারের একটা সেকশন, আর এই তারের একটা সেকশন। এখানে হইছে তিনটা তার হইছে হলুদ কালার, নীল কালার, সবুজ কালার। এই তিনটা তারের তিনটা সেকশন, এই তিনটা সেকশনে কিভাবে মাপ দিবেন আপনারা সূক্ষ্মভাবে দেখবেন। এই দেখেন প্রথম আমি এটা মাপ দিলাম, মাপে আমার কি আসতেছে দেখেন 5 পর্যন্ত গেছে। আমি যদি দ্বিতীয় সেকশনটার মাপ দেই, দেখেন আমার মাপটা কত আসে, দেখেন 5 পর্যন্ত আসছে। এবং যদি আমি তৃতীয় সাইডটা মাপ দেই, তাও কিন্তু আমার 5 পর্যন্তই আসছে। এখন এখানে যে মাপটা আসছে, এই মাপে কিন্তু দেখা যাচ্ছে যে না, আমার এখানে কোনো সমস্যা নাই, মিটারে যা বলতেছে। এখন আমি কি করব, আরেকটা মাপ আছে, একটা মাপ দিছি মাইনাস থেকে, এখন আরেকটা মাপ দিব আমি প্লাসে থেকে। এটার যে প্লাসটা আছে, প্লাস তারে থেকে একটা মাপ দিব, প্লাসে থেকে মাপটা আমার কি আসে সেটা দেখব। এই দেখেন আমি কিন্তু প্লাসটা ধরলাম, ধরার পরে এখন আমি এই যে এই একটা সেকশন মাপ দিলাম, দেখেন এটা কত আসছে, 2 এর থেকে নিচে নামতেছে, ও নিচ দিকে নামতেছে, তাহলে প্রায় 200 বরাবর। আমি আবার প্লাস থেকে আবার পুনরায় মাপটা দিব। দেখেন এখানে মাপটা দিলাম, আগেও যা মাপ আসছিল এখন তাই আসতেছে, তিনটা সেকশনে কিন্তু মাপ তাই আসতেছে। এখন বিষয় হচ্ছে যে এই যে তিনটা মাপ যা আসছে, এখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে, আসলে কিন্তু এই কন্ট্রোলারটি চলে না। তার কারণ এটা খুঁজে বের করতে হবে। দেখেন এখানে কোন মিস্ত্রি যে কাজ করছে, কাজ করার পরে দেখেন এখানে টানা দিছে, কেমন সেগা বেগা করে রাখছে। আসলে এটা বুঝতেছি না যে এটা কতটুকু করতে পারবো ইনশাল্লাহ। তবে দোয়া করবেন যেন এটা আমি স্বয়ংসম্পূর্ণভাবে ঠিক করতে পারি। দেখেন আমি প্রথম দুইটা মাপ দিছি, দুইটা মাপে আমার শেষ। এখন আমি তৃতীয় মাপটা দিতেছি, একটা একটা করে আমি মসফেট এখন মাপ দিব। একটা একটা করে যদি আমি মসফেট মাপ দেই, এইখানে দেখেন মসফেটের দুই পাশে দুইটা পাও আছে, দুই পাও একটা মাপ দিলাম এবং মাঝখানে একটা মাপ দিলাম। দেখেন আমার মাপগুলো ফলো করবেন, কত কত মাপ আসতেছে। আমি আবার এই পাশে একটা মাপ দিলাম, দেখেন দুই পাশে, আবার মাঝখানে মাপ দিলাম, দেখেন কি কি মাপ আসতেছে। হ্যাঁ, একটু খেয়াল করবেন যে আসলে এই জিনিসটা কোথায় থেকে খারাপ বের হয়, আমরা সেই জিনিসটা আপনাদেরকে একবারে চোখ দিয়ে দেখাই দিতে চাচ্ছি। এখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা মসফেটে এখন একটা একটা করে মাপবো, কারণ এখানে কিন্তু অনেক সময় একটা মসফেটও খারাপ হয়। এখন আমরা আবারও একটা একটা করে মসফেট মাপ দেবো। দেখেন
এটাই দেখেন কত আসতেছে। হ্যাঁ, এরকম ভাবে আমরা প্রত্যেকটা মসফেটে মাপ দেবো। দেখেন আপনার ধৈর্য ধরে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কোথায় থেকে খারাপ আসতেছে সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন না। যদি ধরতে না পারেন তাহলে কাজ শিখতে পারবেন না, কাজ শিখতে পারবেন না, প্লাস কাজ করতেও পারবেন না। তাহলে এই দেখেন আমি আবার এখান থেকে মাপটা দিলাম। দেখেন এখানে আসলে মাপগুলা কোনটা কত আসতেছে একটু ফলো করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনটা কোথায় থেকে কি সমস্যা, আমি পরে আপনাদেরকে এ টু জেড বুঝাই দেবো ইনশাল্লাহ। দেখেন আমি আপনাদেরকে আবারও পুনরায় মাপটা দিচ্ছি। এই দেখেন দুই পাশে মাপ দিলাম। দুই পাশে মাপ দেওয়াতে দেখেন 10-এর উপরে আছে, 5-এর নিচে আছে। আবারও মাপ দিলাম আমি 5-এর নিচে, আবারও মাপ দিলাম 5-এর নিচে, 5-এর নিচে, আবারও মাপ দিলাম 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 5-এর নিচে। আচ্ছা, এখন এইখানে মাপ দিব, এটাও 5-এর নিচে। এইখানে মাপ দিব, এটাও 5-এর নিচে। এইখানে মাপ দেবো, এটাও 5-এর উপরে। এখন দর্শক দেখতে পাচ্ছেন যে এইখান থেকে যে কয়টা মসফেট আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা এই সাইডে 12টা মসফেট আছে। 12টার ভিতরে 11টা মসফেটের মাপ আমি ঠিক পাইছি, আর একটা মসফেটের মাপ ঠিক পাই নাই। তাহলে আমি আপনাদেরকে আবারও দেখাই। দেখেন এই মসফেটের মাপটা একটু আগে মাপটা বেশি দেখাইছে, এই দেখেন 5-এর উপরে গেছে। আচ্ছা, তারপরে মাপটা দেখি, এটা 5-এর নিচে আছে। তার মানে এটার মানটা একটু বাড়ছে, কারণ এই মসফেটটা খারাপ দেখে কিন্তু এটার মানটা বাড়ছে। এখন এখানে আমি আরেকটা মাপ আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এই যে মসফেটের 1 2 3 তিনটা পাও, তিনটা পাও এটা ধরলাম, ধরার পরে এটা মাপ দিলাম। দেখেন 5-এর উপরে আসছে, মানে মাঝখানে ঠ্যাংটা মাপ দিলাম সাইডের থেকে। এখন যদি আমি এই সাইডের মাপটা দেই, এই সাইডের মাপটা কি আসে দেখেন, এই সাইডের মাপটা 5-এর উপরে আছে। তাহলে আমি যদি আবার এই সাইডটা না এই মাপটা দিই, দেখেন এটা ঠিক আছে। তার মানে এখানে শর্ট দেখাইতেছে না। তাহলে এইখানে কেন একটা মসফেটের মাপ বেশি দেখাইলো? এই দেখেন একটা মসফেটের মাপ বেশি দেখাইছে, এবং এই দেখেন ডাইরেক্ট দেখাইতেছে, এখানে ডাইরেক্ট দেখাইতেছে, কারণ এই দিক থেকে তো ডাইরেক্ট দেখায় না, এইখান থেকে তো ডাইরেক্ট দেখে না, আর একটাও ডাইরেক্ট দেখে না। তাহলে ওটা ডাইরেক্ট দেখার কারণ কি? তাহলে নিশ্চয়ই এখানে সমস্যা আছে। আবার আমি যদি এদিক দিয়ে মাপ দিই, দেখেন এই যে এই মাপটা কতটুকু আছে, এইখানে মাপ দেই, দেখেন এখানে একটা মসফেটই নাই, মসফেট খুলে ফেলাই দিছে। এখানে যদি মাপ দেই, দেখেন এটা মাপ ঠিক আছে। এখান থেকে যদি মাপ দেই, এটা ঠিক আছে। এখান থেকে যদি মাপ দেই, দেখেন ঠিক আছে। তার মানে দেখেন ওরা না যায় না এই কন্ট্রোলারটি এরকম করছে। তো দর্শক আপনাদেরকে সঠিক একটা বুদ্ধি দিতে চাই। সেই বুদ্ধিটা হচ্ছে, আপনারা যখন এই কন্ট্রোলার গুলা কাজ করবেন, তখন দেখবেন যে হয়তো যে কোনো একটা সাইড সমস্যা হইতে পারে, দুইটা সাইড সমস্যা হয় না, খুব কম হয়, দুইটা হয়, এই সাইড এই সাইড এরকম হয়, অনেক সময় দুইটা পুরা যায়। তো আপনারা দেখবেন যে একটা সাইড তো ভালো থাকবে, সেই একটা সাইডে মাপ কি আসতেছে এবং এই সাইড গুলাতে মাপ কি আসতেছে। আপনারা যে সেটটা ভালো থাকবো এই সেটটার সাথে আপনারা এই সাইডের মাপ গুলা মিলাই নেবেন, তাহলে কিন্তু আপনারা এই কন্ট্রোলার কাজগুলা খুব সহজভাবে করতে পারবেন। আর এখানে আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো যে আমার এখানে যে সার্ভিসিং সেন্টার, অটো রিক্সা সার্ভিসিং সেন্টার, এখান থেকে ভালো প্র্যাকটিক্যালি আমরা কাজ শিখে থাকি, এবং আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যদি আপনারা কেউ আসতে চান তাহলে অবশ্যই আসবেন। আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো ফলো করবেন, দেখবেন যে দূর দূরান্ত থেকে লোকজন আমার এখানে এসে কাজ শিখে যাইতেছে। আল্লাহর রহমতে আমার এখানে টাকার অ্যামাউন্টও কম, কাজও ভালো পাবেন ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিয়ে তারপর যোগাযোগ করে আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ। আমাদের এখানে কোনো প্রতারণা পাবেন না, আমরা সম্পূর্ণ কাজ প্র্যাকটিক্যালে করে থাকি। আমাদের এখানে মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং, একটা বাঁধানো থেকে শুরু করে রিপেয়ারিং থেকে শুরু করে এ টু জেড কাজ কিন্তু আমরা শিখিয়ে থাকি। কিন্তু ওই ভালো জায়গা দেখে শুনে তারপরে যাবেন, কারণ ইতিপূর্বে আমার কাছে অনেক রিপোর্ট আসতেছে যেগুলা যে অনেক জায়গায় কাজ শিখার কথা বলে তাদেরকে নিচ্ছে, নেওয়ার পরে তাদের কাছে টাকা নিয়ে তাদেরকে পরিপূর্ণ কাজ শিখাইতেছে না, হালকা দুই একটা কাজ কাম দেখায় বলতেছে আপনারা যা কাজ করেন, কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। যদি এরকমই হয় তাহলে আমাদের এখানে কেন কাজ শিখতে আসবে? যদি কাজ করে করে অভিজ্ঞতা নিতে হয় তার উস্তাদ দরকার পড়ে না। যেহেতু উস্তাদ ধরছে, তার এ টু জেড কাজ শিখাইতে হবে, তার কাছে আপনি টাকা নেবেন, টাকা নিয়ে এ টু জেড কাজ শিখাবেন না, একদিন কিন্তু আল্লাহর কাছে এটা জব দিতে হবে, গরিব মানুষের টাকা মাইরা খেলে। তো ভিউয়ার্স, আমি আজকের মতো
এই পর্যন্তই। আমি আপনাদেরকে এই যে কন্ট্রোলারের যে রূপটা কিভাবে ধরবেন এই রূপটা সম্বন্ধে আজকের এই ভিডিও। তবে আপনারা নেক্সট ভিডিও লাগে অপেক্ষা করুন, যেন এটা কাজ করে স্বয়ং সম্পূর্ণ হয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।